Hi everyone, welcome to my YouTube channel Tutorial Home My Electrical. তোমরা কি জেনে আছো যে ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিটের মধ্যে অনেক সিমিলারিটি আছে। যেমন ইলেকট্রিক সার্কিটে কারেন্ট, ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স, ইলেকট্রিক সার্কিটে রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক সার্কিটে রিলাক্ট্যান্স, ইলেকট্রিক সার্কিটে ইএমএফ, ম্যাগনেটিক সার্কিটে এমএমএফ, এমনি অনেক সিমিলারিটি আছে। কিন্তু একটা অবাক করার ব্যাপার হচ্ছে এদের মধ্যে ডিসিমিলারিটিও আছে, কিছু ডিসিমিলারিটিও আছে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি সেই ডিসিমিলারিটি সম্বন্ধে আলোচনা করব। তো আজকের ভিডিও দেখার পর আশা করি তোমাদের যে ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিটের মধ্যে যে কনফিউশনটা আছে, যে শুধু সিমিলারিটি আছে ডিসিমিলারিটি হয়তো নেই, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো সো লেটস ডাইভ ইনটু ট্রুথ অ্যাবাউট ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিট। সো তোমাদের যদি এরকম আরো কনফিউশন ক্লিয়ারিং ভিডিও চাই তো প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সো আজকের ভিডিও শুরু করা যাক। তো ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিটের মধ্যে প্রথম যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, মানে এই ডিফারেন্সটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। যেমন আমরা কি জানি, আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে, কিন্তু একটা ট্রুলি স্পিকিং ম্যাগনেটিক ফ্লাক্স ডাজ নট ফ্লো, মানে ম্যাগনেটিক সার্কিট ফ্লো করে না। এটা শুধুমাত্র ক্রিয়েট হয়, ইট অনলি ক্রিয়েটেড, ইট ক্যান বি ক্রিয়েটেড। আর হচ্ছে যেমন ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো করে, তেমনি ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো হয় না। এটা একটা মিথটা দূর করে দাও যে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হয়। ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হয় না, ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয়। ঠিক আছে, এটা এক নম্বর ডিফারেন্স। এরপরে ডিফারেন্স হচ্ছে, মানে ম্যাগনেটিক সার্কিটে তেমন কোনো ইনসুলেটর নেই। দেয়ার ইজ নো ম্যাগনেটিক ইনসুলেটর। ম্যাগনেটিক সার্কিটে কোনো ইনসুলেটরই নেই। হ্যাঁ, ম্যাগনেটিক সার্কিটে একটা ইনসুলেটর, যে ইনসুলেটর হিসাবে আমরা ওটাকে ইউজ করি, যেমন এয়ারকে আমরা ইনসুলেটর হিসাবে ইউজ করি, কিন্তু এয়ারও ইনসুলেটর নয়, কারণ এয়ারও কিছু পরিমাণ ইএমএফ সেটআপ ফ্লাক্স ক্যান বি সেটআপ ইভেন ইন এয়ার। এখানে বলতে দেয়ার ইজ নো ম্যাগনেটিক ইনসুলেটর ইন ম্যাগনেটিক সার্কিট। এক্সাম্পল, ফ্লাক্স ক্যান বি সেটআপ ইভেন ইন এয়ার, হুইচ ইন বেস্ট নোন ইনসুলেটর ফর ম্যাগনেটিক সার্কিট। মানে এয়ারটা ম্যাগনেটিক সার্কিটে ইনসুলেটর হিসাবে আমরা জানি, কিন্তু এয়ারটা অ্যাকচুয়ালি ইনসুলেটর নয়, এয়ারেও ফ্লাক্স সেটআপ হয় মোটামুটি। তাহলে ম্যাগনেটিক সার্কিটে কোনো রকম ইনসুলেটর নেই। আর যেমন ইলেকট্রিক সার্কিটে আমাদের অনেক ইনসুলেটর আছে, যেমন পেপার আছে, তোমার প্লাস্টিক আছে, রাবার আছে, এটসেট্রা। এটা হচ্ছে ডিফারেন্স 2। ঠিক আছে, এরপরে ডিফারেন্স হচ্ছে, ইফ উই রিমুভ এমএমএফ সোর্স ফ্রম ম্যাগনেটিক সার্কিট, flux will not be zero. It is called residual magnetism. To set up flux, initially EMF required. After setup of flux is not required. ঠিক আছে, আমরা কি জানি ইলেকট্রিক সার্কিটে আমি ইলেকট্রিক সার্কিটে প্রথম কথা বলছি। ইলেকট্রিক সার্কিটে যদি ইএমএফ সোর্সকে আমি রিমুভ করে দিই, মানে ইএমএফ সোর্সকে ইলেকট্রিক সার্কিট থেকে সরিয়ে দিই, তো কারেন্ট সঙ্গে সঙ্গে জিরো হয়ে যায়। কিন্তু ম্যাগনেটিক সার্কিটে ওটা নয়। ম্যাগনেটিক সার্কিটে যে এমএমএফ আছে, এমএমএফ সোর্স হিসেবে কাজ করে, এমএমএফ দেওয়ার ফলে ফ্লাক্স সৃষ্টি হয়, কিন্তু এমএমএফ সোর্সকে সরিয়ে দেওয়ার পরে ফ্লাক্স জিরো হয়ে যায় না। এটাকেই বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম। মানে কিছুটা এমএমএফ সরিয়ে দেওয়ার পরেও কিছুটা ফ্লাক্স থেকেই যায়, মানে কিছুটা ফ্লাক্স সার্কিটের মধ্যে মানে সৃষ্টি থেকে যায়, সেটাকেই আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। এখানে বলে যে ইফ ইউ রিমুভ এমএমএফ সোর্স, ফ্লাক্স উইল নট বি জিরো, ইট ইজ কল্ড রেসিডুয়াল ম্যাগনেটিজম। টু সেট আপ ফ্লাক্স ইনিশিয়ালি এমএমএফ রিকোয়ার্ড, আফটার সেট আপ অফ ফ্লাক্স ইজ নট রিকোয়ার্ড। মানে প্রথমে ফ্লাক্স সৃষ্টি হবার জন্য এমএমএফ এর দরকার হয়,
তারপরে ইএমএফ সোর্সকে সরিয়ে দিলে সেই ফ্লাক্সটা জিরো হয়ে যায় না। মানে প্রথমে ফ্লাক্স তৈরি করার জন্য ইএমএফ সোর্সের দরকার হয়, তারপর আর দরকার হয় না। একবার সৃষ্টি হয়ে গেলে ফ্লাক্স একবার সৃষ্টি হয়ে গেলে ইএমএফ সোর্সকে আমি রাখছি কি সরিয়ে দিচ্ছি সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে পুরোটা উল্টো। ইলেকট্রিক সার্কিটে ইএমএফ যদি ইএমএফ সোর্সকে যদি সার্কিট থেকে সরিয়ে দেওয়া হয় তো কারেন্ট সঙ্গে সঙ্গে জিরো হয়ে যায়। সেটা একটা ডিফারেন্স এখানে। পরের ডিফারেন্স হচ্ছে তোমার we cannot make or break magnetic circuit by closing or opening switch। মানে আমরা ম্যাগনেটিক সার্কিটকে কোনোভাবে আমরা কি ইলেকট্রিক সার্কিটে কি আমরা সুইচ অন করলাম বাল্ব জ্বলে গেল, সুইচ অফ করলাম বাল্ব নিভে গেল, তেমনি হচ্ছে ব্যাপার। মানে ইলেকট্রিক সার্কিটে আমি একটা সার্কিটকে ক্লোজ বা মেক করতে পারি, ক্লোজ করতে পারি বা মেক করতে পারি বাই ক্লোজিং এন্ড ওপেনিং সুইচ। ইলেকট্রিক সার্কিট মেক আর ব্রেক করতে পারি আমি ক্লোজিং আর ওপেনিং সুইচ দিয়ে আমি ক্লোজ আর মেক আর ব্রেক করতে পারি ইলেকট্রিক সার্কিটকে। কিন্তু ম্যাগনেটিক সার্কিটকে সেটা আমি পারি না। যে আমি সুইচ বন্ধ করলাম, ম্যাগনেটিক সার্কিট ফ্লাক্স যে সৃষ্টি হয়েছিল সেটা জিরো হয়ে গেল, আবার সুইচ ওপেন করলাম আর ফ্লাক্স চলে এলো, সেটা হবে না। এই হচ্ছে ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে টপ 4 ডিফারেন্স। আশা করি কনফিউশন ক্লিয়ার হলো যে ম্যাগনেটিক সার্কিট তোমরা এতদিন কি জেনেছো, ইলেকট্রিক সার্কিট এবং ম্যাগনেটিক সার্কিটের মধ্যে সিমিলারিটি আছে কিন্তু ডিসিমিলারিটিও আছে। যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের যেটা ধারণা আছে যে ফ্লাক্স ফ্লো করে, ফ্লাক্স অ্যাকচুয়ালি ফ্লো করে না, ফ্লাক্স অ্যাকচুয়ালি সৃষ্টি হয়। ইএমএফ সোর্সের জন্য ফ্লাক্স সৃষ্টি হয়। আর এই ইএমএফ সোর্সকে যিনি আমি একবার রিমুভ করে দিই আমার ফ্লাক্স কিন্তু জিরো হয় না, ফ্লাক্স থেকেই যায়। মানে প্রথমে ফ্লাক্স সৃষ্টি করার জন্য ইএমএফ সোর্সের প্রয়োজন হয়, তারপর ফ্লাক্স রিমুভ করে দিলে মানে ইএমএফ সোর্স রিমুভ করে দিলে ফ্লাক্স কিন্তু থেকেই যায়। মানে প্রথমে ফ্লাক্স সৃষ্টি করার জন্য ইএমএফ সোর্সের প্রয়োজন হয়, তারপর আর প্রয়োজন থাকে না। ইলেকট্রিক সার্কিটে সেটা নয়। আর যে এখানে ম্যাগনেটিক সার্কিটে তেমনি কোনো ইনসুলেটর নেই। আমরা ইনসুলেটর হিসেবে এয়ারকে ইউজ করি কিন্তু এয়ার অ্যাকচুয়ালি ইনসুলেটর নয় ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এয়ারকে আমরা ইনসুলেটর হিসেবে ইউজ করি কিন্তু ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এয়ারও কিছু পরিমাণ ফ্লাক্স সেট আপ করে, এমএমএফ সোর্স পেলে কিছু পরিমাণ ফ্লাক্স সেট আপ করে, ওটাকে মানে ইনসুলেটর হিসেবে ইউজ করি কিন্তু ওটা ইনসুলেটর নয়। কিন্তু ইলেকট্রিক সার্কিটে অনেক ইনসুলেটর আছে, ঠিক আছে। তারপরে আগে বলা এমএমএফ সোর্সকে রিমুভ করলে ফ্লাক্স সঙ্গে সঙ্গে জিরো হয় না বা কিছু পরিমাণ রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকেই যায়। সুইচ দ্বারা কোনো ইলেকট্রিক সার্কিটকে সহজে আমরা মেক অর ব্রেক করতে পারি কিন্তু ম্যাগনেটিক সার্কিটকে আমরা পারি না। এই চারটে হচ্ছে টপ ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক সার্কিট, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিও দেখার পর কনফিউশন অনেকটা ক্লিয়ার হলো, ঠিক আছে। তো আবার কোনো পরের ভিডিওতে দেখা যাবে, একসঙ্গে মিট করো। থ্যাংক ইউ, বাই।